হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি খাজা কিনতে, যেহেতু কালকে চলে যাব আগামীকাল, তো তাই জন্য আজকে খাজা কিনতে যাচ্ছি। তো প্রথমে একটা টোটো করে নিলাম হোটেল থেকে বেরিয়ে, তারপর পুরীর মন্দিরের দিকে রওনা হলাম। ওদিকেই সব থেকে ভালো খাজার দোকান আছে, তো আমরা বেসিক্যালি ওখান থেকেই কিনি। তো ফাইনালি পৌঁছে গেছি পদ্মিনী লজের এখানে, আসল নৃসিংহ সুইটসে। এখানে বিভিন্ন ধরনের খাজা পাওয়া যায়, বিভিন্ন দামের। ওখানে অর্ডারটা দিয়ে প্রথমে নিয়েছিলাম একটা লাড্ডু, খেলাম, দারুণ লাগলো, বেশ খুবই সুস্বাদু এবং বেশ বড় সাইজের। এটার দাম মাত্র 25 টাকা মতো নিয়েছিল। এখানে সব কিছু ওজনে বিক্রি হয়। এখানে খাজা 180 থেকে প্রায় 440 পর্যন্ত আছে, 200রও আইটেম আছে। তো তারপর এখান থেকে ছানাপোড়া কিনে নিয়েছিলাম, প্লাস খাজাও কিনলাম। তো একবারে যে 440 যেটা আছে সেটা একদম ঘিয়ে ভাজা, এগুলো বাকি সবগুলো সানফ্লাওয়ারের অয়েলে ভাজা। এবং খাজার সাথে সাথে বিভিন্ন টক ঝাল মিষ্টি, যে গজা বা এমনি মিষ্টি যেগুলো আছে সেগুলোও পাওয়া যায় নর্মালি। তো ফাইনালি কেনা হয়ে গেছে, এইবার হোটেলের পথে রওনা হলাম। অনেক কিছু কিনেছি, ব্যাগ এবারে ভারী হয়ে গেছে। পর রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সমুদ্রে চান করবো বলে রওনা হলাম। সো ফাইনালি সমুদ্রে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়। দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চে চলে এলাম। লাঞ্চে আজকে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, চাটনি, সব মিলে একবারে দুর্দান্ত। তোমরা চাইলে ট্রাই করতে পারো, এখানে এসে সোনালি হোটেলের নিচেই খাওয়ার ব্যবস্থা আছে এবং খুবই রিজনেবল প্রাইসে এখানে দেওয়া হয়। পরে একটু ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে সন্ধ্যেবেলার দিকে বেরিয়ে পড়লাম। বিচের ধারে মেলা বসেছিল, তো মেলাটা দেখতে। এগুলো ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য খুবই ফেমাস। 30 টাকা, 50 টাকা এরকমভাবে বিভিন্ন রেটে থাকে সিজন অনুযায়ী। সব থেকে বেশি মজা লেগেছিল এই রাইডটায়। তোমরা লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। Oh my God! Wow!
তারপর এখান থেকে লঙ্কার চপ কিনে নিলাম, মাত্র 20 টাকা করে ছিল এবং বিভিন্ন রকমের চপও পাওয়া যাচ্ছিল। তারপর চলে গেছিলাম মিষ্টির দোকানে, মিল্ক অ্যান্ড সুইটস। এটা মন্দিরের রাস্তাতেই পড়ে যাওয়ার পথে, তোমরা পারলে ট্রাই করতে পারো। এখানকার প্রত্যেকটা মিষ্টি আইটেমই টাটকা এবং ভালো দুটোই। এখান থেকে প্রথমে আমি নিয়ে নিলাম রসের মিষ্টিটা, অনেকটা বেশ লট চমচমের মতো খেতে ছিল, দারুণ। তোমরা পারলে অবশ্যই এসে ট্রাই করতে পারো। তারপর কিনে নিলাম পান্তুয়া, বেশ দারুণ ছিল। এখানে তৈরি হচ্ছে ছানা পোড়া। সব শেষে ছানা পোড়া আর রাবড়ি কিনে নিয়ে চললাম হোটেলের পথে। হোটেলে যাওয়ার পথে দেখি এরাও বাড়ি ফিরছে। তো আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। অবশ্যই তোমরা পাশে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।